আইন লঙ্ঘন ও সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগ তুলে এবার যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত ৬,০০০-এরও বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন। শুধু তাই নয়, সাধারণ ভিসা বাতিলের সংখ্যাও বেড়েছে আশঙ্কাজনক হারে। একে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিরই প্রতিফলন বলছেন বিশ্লেষকেরা, জানিয়ে বিশ্বজুড়ে তৈরি হয়েছে গভীর উদ্বেগ। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজারো শিক্ষার্থীর কপালে এখন চিন্তার ভাঁজ। আইন লঙ্ঘন ও সন্ত্রাসবাদের সমর্থনের অভিযোগে ৬,০০০-এর বেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী আইন লঙ্ঘনের অভিযোগে ৪,০০০ তাদের বিরুদ্ধে মদ্যপান ও মাদক সেবন করে গাড়ি চালানো এবং চুরি করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া সন্ত্রাসবাদের অভিযোগে প্রায় ২ থেকে ৩০০ ভিসা বাতিল করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। আর বাকিরা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করছিলেন দেশটিতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে কঠোর পদক্ষেপ শুধু শিক্ষার্থীদের মধ্যেই সীমাবদ্ধ নেই। চলতি বছর প্রায় ৪০,০০০-এর বেশি ভিসা বাতিল করা হয়েছে, যা বাইডেন প্রশাসনের সময়ের চেয়ে দ্বিগুণেরও বেশি। এমন পদক্ষেপে যুক্তরাষ্ট্রে পড়তে আসা বিদেশি শিক্ষার্থী এবং অভিবাসন প্রত্যাশীদের ভবিষ্যৎকে ফেলে দিয়েছে এক গভীর অনিশ্চয়তার মুখে। তবে ডেমোক্রেটরা এ পদক্ষেপের বিরোধিতা করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের ভিসা বাতিল করা যথাযথ আইনি প্রক্রিয়ার উপর আঘাত। আবার অনেকে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপ যুক্তরাষ্ট্রে মত প্রকাশের স্বাধীনতার নীতির উপর হস্তক্ষেপ বলে মনে করছেন। ওপেন ডোরসের তথ্যমতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে বিশ্বের ২১০টিরও বেশি দেশ থেকে ভর্তি হয়েছিলেন ১১ লাখের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থী। আফরিন মৌ, নিউজ 24।